প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় জীবজগৎ এর 18 পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবজগৎ, পৃষ্ঠা নং 18, ছক। লক্ষ্য করো, 18 পৃষ্ঠায় একটি ছক দেওয়া আছে। এই ছকতে কিছু প্রাণীর নাম দেয়া আছে। এই প্রাণীদের বৈশিষ্ট্য নিচে কোনগুলোতে পড়বে সেই ঘরে টিক চিহ্ন দিয়ে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। প্রথমে আছে কাক। এখানে বৈশিষ্ট্যের মধ্যে দেহাবরকের মধ্যে আছে লোম আছে, পালক আছে, আইস আছে, কিছুই নেই। উপাঙ্গ সময়ের মধ্যে আছে ডানা আছে, পা আছে, কিছুই নেই। এবং মুখগহ্বরের মধ্যে আছে সহজে দাঁত দেখা যায়, দাঁত ছোট, দাঁত নেই। কাকের দেহাবরকের মধ্যে আছে পালক আছে, উপাঙ্গ সময়ের মধ্যে আছে ডানা আছে এবং মুখগহ্বরে আছে দাঁত ছোট। রুই মাছের দেহাবরকে আইস আছে, উপাঙ্গের মধ্যে কিছুই নেই এবং মুখগহ্বরে দাঁত আছে ছোট। টিকটিকি দেহ আবরক উপরের কোনটির মধ্যে কিছুই নেই, উপাঙ্গ সময়ের মধ্যে পা আছে এবং মুখগহ্বরের মধ্যে দাঁত নেই। সোনা ব্যাঙ দেহ আবরকে কিছুই নেই, উপাঙ্গে পা আছে, মুখ গহ্বরে দাঁত নেই। ইলিশ মাছ দেহ আবরকে আইস আছে, উপাঙ্গে কিছুই নেই, মুখগহ্বরে দাঁত ছোট। এরপরে কুকুর দেহ আবরকে লোম আছে, উপাঙ্গে পা আছে এবং দাঁত সহজে দেখা যায়। মুরগি দেহ আবরক পালক আছে, উপাঙ্গে ডানা আছে, পা আছে এবং দাঁত ছোট। সাপের আইস আছে, উপাঙ্গে কিছুই নেই এবং মুখগহ্বরে দাঁত নেই। ছাগল দেহ আবরকে লোম আছে, উপাঙ্গে পা আছে এবং দাঁত সহজে দেখা যায়। এবং সর্বশেষ কুনো ব্যাঙ দেহ আবরকে কিছুই নেই, উপাঙ্গে পা আছে এবং মুখগহ্বরে দাঁত নেই। এই ছিল এই ছকের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।